হ্যালো, কেমন আছেন সবাই? তো হচ্ছে যে আজকে আ কথা বলব হচ্ছে যে IELTS এর যে আনসার স্ক্রিপ্ট আছে, মানে যেই খাতায় আমাদের উত্তর লিখতে হয় আরকি, সেটা নিয়ে কথা বলব। এমনিতে আমরা হচ্ছে যে কি করি পরীক্ষার আগে মক টেস্ট দেই। আমরা বিভিন্ন কোচিং এ গিয়ে হচ্ছে মক টেস্ট দেই এবং সেখান থেকে আমাদের হচ্ছে খাতা দেয়া হয় আরকি। এমনিতে আমরা নিজেরা যখন বাসায় প্র্যাকটিস করি নরমাল খাতায় প্র্যাকটিস করি। তো হচ্ছে যে আপনি চাইলেই হচ্ছে Google থেকে ডাউনলোড দিয়ে ধরুন পরীক্ষার আগে ওই খাতায় প্র্যাকটিস করতে পারেন। ধরেন হচ্ছে লিসেনিং রিডিং এর ক্ষেত্রে হয় কি যে ওদের খাতাগুলোর মধ্যে হচ্ছে ঘর করে দেয়া থাকে। যে খাতা কিরকম হতে পারে পরীক্ষায় তো আমরা হচ্ছে যেটা আমাদের পেন্সিল দিয়ে লিখতে হয়। তো আপনি ওই পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তারপর রাইটিং টেস্ট 1-2 এর ক্ষেত্রে কি হয় আমাদের নিজেদের খাতায় তো আর স্কেল করা থাকে না। তো ওদের খাতার তো নিজস্ব একটা কি বলে স্কেল করা থাকে না ওদের খাতায়। তো আমাদের একটা হিসাব আছে যে রাইটিং টাস্ক 1 এ আমরা ১৫০ ওয়ার্ড এরকম লিখতে পারবো। আ টাস্ক 2 তে হচ্ছে আরো বেশি ওয়ার্ড। তো আমাদের হচ্ছে যে আমরা যেন অনেক বেশি লিখে না ফেলি এবং কতটুক লিখলে হচ্ছে আমাদের ১৫০ ওয়ার্ডের বেশি হচ্ছে, কতটুক লিখলে ২৫০ ওয়ার্ডের বেশি হচ্ছে বা ২৫০ ওয়ার্ড থাকতেছে। সেটা বোঝার জন্য আসলে আপনি বাসায় নিজেই হচ্ছে Google থেকে খাতা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে পারেন। এটা করলে একটা সুবিধা হয় যে কারণ পরীক্ষার সময় কি হয়, রাইটিং টেস্ট সবার শেষে থাকে। তো আমাদের একটা টেনশন থাকে আরকি যে আসলে ওয়ার্ড ক্রস করছি কিনা। তখন যেন একটা আইডিয়া হয়ে যায় হ্যাঁ, আমি এতটুক লিখছি তার মানে আমাদের ক্রস করতে হয়। যদিও আমরা বসে গুনি। তারপরেও আরকি যে নিজের প্র্যাকটিসের জন্য পরীক্ষার খাতা এবং ইয়ার সাথে পরীক্ষার খাতা যেরকম হবে কারণ এটা আমাদের নরমাল খাতার মতো হয় না যে আমরা কাটাছেঁড়া করতে পারবো, অনেক কিছু করতে পারবো অথবা আমাদের অনেকগুলা পেজ দিবে এমন কিছু না। তো যেন পরীক্ষার খাতার সাথে পরিচিত হতে পারি। কারণ পরীক্ষা তো হচ্ছে হ্যাঁ, আমরা চাইলে যতবার ইচ্ছা দিতে পারি। কিন্তু হচ্ছে যখন একবার সুযোগ দেওয়া হচ্ছে তখন তো একবারই। এমন না যে আমরা কিছু ভুল করছি। তো এটা আমাদেরকে আবার দিবে। আর পরীক্ষার ফিও অনেক বেশি। তো আমি হচ্ছে এখানে দেখাবো আপনি Google থেকে কিভাবে হচ্ছে জাস্ট সার্চ দিয়ে এটা নরমাল একটা বিষয় আমি জাস্ট এমনিই দেখাচ্ছি আরকি। আ যে হচ্ছে আপনি নিজেই নিজের আনসার স্ক্রিপ্ট হচ্ছে ডাউনলোড দিয়ে বাসায় সেটাতে প্র্যাকটিস করতে পারেন। যে নিজে একটা মক টেস্ট দিলেন। তো Google এ যদি যাই, এখানে হচ্ছে যে আমি লিখতেছি যে IELTS কি বলে? আ আনসার স্ক্রিপ্ট। এই যে এখানে অনেকগুলো আছে। কারণ আমার কাছে যেটা হচ্ছে সবচাইতে ভাল লাগছে যে আনসার স্ক্রিপ্ট হচ্ছে ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে যে এইটা হচ্ছে এটা ieltsprogress.com তো হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। এইখানে হচ্ছে আ দেয়া আছে সিরিয়ালি। এই যে এটা হচ্ছে লিসেনিং এর হচ্ছে আনসার স্ক্রিপ্ট। তো এই যে দেখেন এখানে লেখা আছে লিসেনিং এবং পরে এই যে লিসেনিং লেখা থাকে বারবার লিসেনিং। তো এইটা হচ্ছে আমি ডাউনলোড দিচ্ছি। এই যে এখানে ডাউনলোড এটা, এটা লিসেনিং এর স্ক্রিপ্ট। আমি এখানে ডাউনলোড দিচ্ছি যে হ্যাঁ, আমার ডাউনলোডে আছে। সেভ করলাম। তারপর হচ্ছে যে এবার রিডিং এরটা করি। এই যে এখানটা হচ্ছে রিডিং এর আনসার স্ক্রিপ্ট। এটা রিডিং গেল। তো রাইটিং এর জন্য হচ্ছে ২ টা থাকে। একটা হচ্ছে টাস্ক 1 এর জন্য যেটা টাস্ক 1 এ এখানে বড় করে হচ্ছে টাস্ক 1 লেখা থাকবে। এই যে এটা এখানে দিয়ে হচ্ছে আমি রাইটিং টাস্ক 1 ডাউনলোড করে নিলাম। এবার হচ্ছে যে রাইটিং টাস্ক 2 তো এটা এখানে রাইটিং 1 ই আসছে। রাইটিং টাস্ক 2 এরটা কোথায়? এখানে ওরা রাইটিং টাস্ক 2 লিখে রাখছে কিন্তু এটা আসতেছে হচ্ছে 1 ওকে এখানে ওদের কোনো একটা সমস্যা হইছে আরকি। এই যে এখানে 2 লিখা।
কিন্তু ওদের এখানে ডাউনলোড করতে গেলে সেটা হচ্ছে 1 লিখা দেখাচ্ছে আরকি। আর সরি এখানে আছে 2 লিখা। আমাদের হচ্ছে ডাউনলোড করা হয়ে গেছে। ঠিক আছে? তো হচ্ছে এবার এখানে চলে আসি। আমাদের একটা জিনিস কি হয়? আচ্ছা ইয়াতে দেখাই। তাহলে আ পেপারে দেখালে হচ্ছে সবচাইতে ভালো হবে আরকি। এইটা হচ্ছে আমাদের লিসেনিং আনসার স্ক্রিপ্ট। তো ওরা পরীক্ষার ক্ষেত্রে করে কি? এক পৃষ্ঠার এক পাশে হচ্ছে লিসেনিং থাকে, অপর পাশে রিডিং থাকে। আর এটা এখানে লিসেনিং যেহেতু এখানে লিসেনিং লেখা আছে আপনি আপনার সেন্টার নাম্বার ওখান থেকে দিয়ে দিবে। আমার ব্রিটিশ কাউন্সিল ছিল। তো ওখানকার একটা নাম্বার ছিল ওরা দিয়ে দিছে। তারপর আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার এরকম লিখতে হবে আরকি। এখানে এই যে আনসার গুলা আপনি যে ঘরগুলাতে লিখবেন পেন্সিল দিয়ে আরকি। কাটা কাটাছেঁড়া তো করা যাবে না। একটা ঝামেলা কি হয় যে হ্যাঁ, আমাদের অনেক বেশি টেনশন থাকে তো এটা মাথায় রাখতে হবে। যে এইটা লিসেনিং লেখা আছে শুধু কালারটা আলাদা হয়। একপাশে মেবি লাল থাকে আরেকপাশে নীল থাকে। এটা লিসেনিং লেখা আছে এই পৃষ্ঠাটার অপর পৃষ্ঠাতে মানে লিসেনিং রিডিং এর জন্য আপনাকে আলাদা কোনো খাতা দিবে না। একটা পৃষ্ঠাই দিবে। একটা পৃষ্ঠার এই পাশে লিসেনিং লেখা থাকবে, অপর পাশে হচ্ছে রিডিং লেখা থাকবে। তো আমি যদি হচ্ছে রিডিং এর আ আনসার স্ক্রিপ্টটা এখানে করি, ওপেন করি। এই যে এটা রিডিং। মানে একটা পৃষ্ঠারই একপাশে রিডিং, একপাশে হচ্ছে লিসেনিং দেয়া থাকবে। আপনার হচ্ছে একাডেমিক এ টিক দিতে হবে, আপনার নাম এগুলা। তো হচ্ছে পরীক্ষা যখন শুরু হবে তখন লিসেনিং এরটা উপরে রাখবেন। তারপর লিসেনিং শেষ হলে পৃষ্ঠা উল্টায় আপনি রিডিং এ চলে যাবেন। দ্যাটস ইট। মানে এতগুলা টাকা নিচ্ছে ২ টার জন্য ২ টা পৃষ্ঠাও দিচ্ছে না। একটা পৃষ্ঠাই দিচ্ছে, এই পাশে ওপাশে হচ্ছে লিসেনিং আর রিডিং। এজন্য হচ্ছে সাবধান থাকতে হবে যে এমন করে না যে রিডিং এর পাশে আপনি লিসেনিং লিখে ফেলছেন। যেকোনো একটা ঝামেলায় পড়লে সেটা অবশ্যই পরীক্ষার হলে থাকা হচ্ছে ইনভিজিলেটরকে জানাবেন। আশা করি এমন হবে না। দিস ইজ জাস্ট ফর কি বলে কশন সতর্কবার্তা দিচ্ছি আরকি। কারণ পরীক্ষার সময় অনেক বেশি টেনশনে থাকি আমরা। তো আপনি হচ্ছে ২ টা ডাউনলোড করে ২ পাশে দিয়ে হচ্ছে প্রিন্ট আউট করে নিজে বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। পেন্সিল দিয়ে লিখে। আর হচ্ছে যদি কি বলে রাইটিং এর ক্ষেত্রে বলি, রাইটিং এর ক্ষেত্রেও এটা অনেক বেশি খেয়াল রাখা জরুরি। আমরা কেউ হচ্ছে রাইটিং টেস্ট 2 আগে লিখি, কেউ রাইটিং টেস্ট 1 আগে লিখি। তো এখানে এই যে এই খাতাটা ঠিক আছে যে এখানে আপনি আপনার ক্যান্ডিডেট নাম্বার লিখবেন, আপনার সেন্টার নাম্বার এখানে একাডেমিক এ ক্লিক করবেন, তারিখ লিখবেন। খাতা হুবহু এরকমই থাকে, কোনো স্কেল করতে হয় না, ভাঁজ করা যায় না, এতটুকু লিখবেন। এই যে পরের পৃষ্ঠাটাকে এখানে দিয়ে দিছে। এই যে হ্যাঁ, ১ম পৃষ্ঠাতেই শুধু হচ্ছে আপনার নাম, নাম্বার লিখতে হয়। পরের পৃষ্ঠাতেও একটা অংশ থাকে আরকি এবং ওই পাশে থাকে যেটা কত নাম্বার পৃষ্ঠা যেহেতু রাইটিং টাস্কে আমাদের ২ টা পৃষ্ঠা লাগতে পারে। তো এখানে একটা অপশন থাকে যে আপনি কত নাম্বার পৃষ্ঠায় লিখতেছেন। এখানে এটা নাই। আমি রিয়েল পরীক্ষার খাতা বলছি। পরীক্ষার খাতা এরকমই হয়। আপনি হচ্ছে ডাউনলোড করে নিয়ে বাসায় হচ্ছে কি বলে প্র্যাকটিস করতে পারেন। তো তারপর হচ্ছে রাইটিং টাস্ক 2 রাইটিং টাস্ক 2 এর খাতাও সেম শুধু এখানে টাস্ক 2 এখানে টাস্ক 2 লেখা থাকবে। তারপর এই যে এখানে আপনার নাম, নাম্বার সবকিছু লিখতে হবে। এখানেও খেয়াল রাখতে হবে যে আপনি রাইটিং টাস্ক 1 লিখতে গিয়ে 2 এর খাতায় লিখে ফেলেন না। কারণ এখানে পিন আপ করা হয় না। ঠিক আছে? পিন আপ করে না, আপনি স্কেল করতে পারবেন না, খাতা ভাঁজ করতে পারবেন না। তো এইটা এরকম ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করলে যেটা হয় যে আমাদের তো ওয়ার্ড লিমিট হচ্ছে মানতে হয় যে হ্যাঁ, আমাদের এত ওয়ার্ড লিখতে হবে। যে ধরুন রাইটিং টাস্ক 1 এ ১৫০ ওয়ার্ড যে হ্যাঁ, আমাদের খাতা কতটুক লিখলে আমার ১৫০ ওয়ার্ড ক্রস করে। যে এই খাতা। কারণ সবার হাতের লেখা সমান হয় না। কারো হাতের লেখা বড় হয়, কারো ছোট হয় সেটা। এবং ওয়ার্ড কাউন্ট করে রাখলেন যে হ্যাঁ, আমার এত লাইন লিখলে হচ্ছে আমার ক্রস করে। যে আমার ১৫০ প্লাস তারপর হচ্ছে 2 এর ক্ষেত্রে ২৫০ প্লাস ওয়ার্ড। তো এটা হচ্ছে পরীক্ষার আগে নিজেকে একটা প্রস্তুতি দেওয়া আরকি যে হ্যাঁ, খাতা এরকম হতে পারে। আমার এতটুক লিখলে হচ্ছে এরকম হবে। তো আপনি হচ্ছে ডাউনলোড দিয়ে প্রিন্ট আউট করে বাসায় নিজে হচ্ছে পরীক্ষা দিতে পারেন। প্র্যাকটিস করতে পারেন। এটা অবশ্যই হ্যাঁ, এটা কাজে দেয় আরকি। যে নিজেকে একটু পরীক্ষার ইয়ার সাথে প্রস্তুত রাখলেন। আর আপনি কোচিং এ গিয়ে তো মক টেস্ট দিচ্ছেনই সেটা তো আছেই। আর এটা নিজে এমনিতে বাসায় প্র্যাকটিসের জন্য যে কেমন হতে পারে আরকি আপনার। আ দ্যাটস ইট। এই ছিল আরকি। পরীক্ষার খাতা নিয়ে কথা আরকি রাইটিং।
So I think it will help you. Thank you. Have a good day.